হচ্ছে বিপত্তারিণী পুজো, তাই সকাল সকাল উঠে পড়েছে চান টান করে। ঠিক আছে, ভালো হয়েছে। হচ্ছে আমাদের বটতলা আর মেজমা কি করছে, সিঁদুর দিচ্ছে ঘটে। আর লাস্টে 13টা লুচি খেতে হয়। গুড মর্নিং, পারমিতাস ব্লগে তোমাদের আবার ওয়েলকাম। চলে এসছে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো, তাই সকাল সকাল উঠে পড়েছে চান টান করে যাব বটতলায়। বটতলাটা আমাদের সবারই পুজো হয়, ওখানে একটা বাড়িরই বটতলা, ওখানে সব পুজো হয়, মঙ্গলচণ্ডী পুজো, বিপত্তারিণী পুজো সব হয়। তাই মেজমার সাথে সকাল সকাল যাব, গিয়ে জোগাড় করতে হবে পুজোর। চান টান করে ঘরের পুজো হয়ে গেছে, আমি রেডিও হয়ে গেছি, এই দেখো শাড়ি পরে রেডি হয়ে গেছি। এখন যাব বটতলা, ওখানেই পুজোর জোগাড় করব। আমি মেজমা সব একসাথে যাবো। ঠিক আছে, ভালো হয়েছে। এই হচ্ছে আমাদের বটতলা আর মেজমা কি করছে, সিঁদুর দিচ্ছে ঘটে। শেষদিদাও চলে এসছে। সেই প্রথমে শিবলিঙ্গের মাথায় জল ঢেলে একটু প্রণাম করে নিলাম এক এক করে। তারপর আরো যা যা ঠাকুর আছে সেই ঠাকুরের পায়ে ফুল দিয়ে শুরু করলাম পুজো। পুজো শেষের পর যে হাতে লাল তাগাটা বাঁধে ঠাকুরমশাই আমাদেরকে এক এক করে সেই লাল তাগাটা বেঁধে দিল। মাত্র এলাম বটতলা থেকে, পুজো হয়ে গেছে। এই যে এখন প্রসাদ নিয়ে যাচ্ছি ছোট কাকিদের বাড়িতে, প্রসাদটা দিয়ে আসি। চলো, সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে, মা সব ফল কেটে দিল, আমি গিয়ে দিয়ে এলাম। নিজে একটু প্রসাদ খেয়েছি, খেয়ে এখন একটু রেস্ট নেবো। আর আজকে তো জানো 13 রকম ফল খেতে হয়, 13 রকম ফুল দিতে হয়, আর লাস্টে 13টা লুচি খেতে হয়। 13টা লুচি তো খাওয়া সম্ভব না, তাই ছোট ছোট ফুচকার মতো করে 13টা লুচি খাওয়া হবে। আর আজকে রাত্রেবেলা বাড়িতে সবাই লুচি খাবে, আজকে আর অন্য কিছু হবে না, পুরো নিরামিষ, পুরো ভেজ হবে। আর আমি আর মা খাবো 13টা লুচি, আর বাবা আর ও এমনি লুচি খাবে, 13টা খাবে না। আর তোমরা কে কে বিপত্তারিণী ব্রত করেছো আমায় কিন্তু অবশ্যই জানি, আর অবশ্যই 13টা লুচি খেয়েছো কিনা সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানিও। বিকেল 5টা বাজে, শুয়েছিলাম, এই উঠলাম লাঞ্চ টাঞ্চ করে। লাঞ্চ মানে তো আজকে ফল প্রসাদ, সাবু, মিষ্টি, কলা, দই মিষ্টি এসব খেয়েছি। খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। এখন যাব নিচে চা করব। সবাই এই টাইমটাই চা খায়, মা বাবা তোমাদের দাদা সবাই এই টাইমে চা খায়। ওদের নিচে চাটা দিয়ে আসবো, আর তোমাদের দাদার জন্য চাটা উপরে নিয়ে আসবো। চলো তাদেরকে চাটা চটপট করে ফেলি। আমি নিচে নেমে দেখছি মা চা করে নিয়েছে। আমি নামতেই এরমই করে মা, আমার দেরি হলে আমাকে ডাকেও না, নিজে নিজে করে নেয়। আর আমি এখন চা নিয়ে চলে এসেছি, এখন চাটা দিয়ে দেবো। অনেকক্ষণ সন্ধে দেওয়া হয়ে গেছে, ওপরে নিচে সব জায়গায় সন্ধে দিয়ে নিয়েছি। এখন একটু ওপরে এসে বসেছি, চলে এসেছি রান্নাঘরে। এই যে মা লেচি করছে, লেচি করার পর গরম তেলে দিয়ে দেবে। এই যে লুচি দেখেছো কি ফুলছে। আর এই হচ্ছে আমার ডিনার, সঙ্গে ছিল সিমনি। এই মাত্র ডিনার করে এলাম, 13টা লুচি খেতে পারিনি, 4টে পেরেছি। বাকি থেকে অল্প অল্প ছিঁড়ে একটুখানি খেয়েছি, মাও পারেনি খেতে। আর হয় না, 13টা লুচি খাওয়া যায় না। আমি ভেবেছিলাম পারবো, কিন্তু পারিনি 13টা লুচি খেতে। প্রথম 4টে খেয়েছি গোটা, তারপর তার থেকে বাকিগুলো থেকে অল্প অল্প ছিঁড়ে নিয়ে 13টা কমপ্লিট করেছি। মাও তাই করেছে, বাবা আর তোমাদের দাদা ওরা যেমন নর্মাল খায় তেমন 3টে 4টে করে খেয়েছে। ওপরে চলে এসেছি ডিনার করে। এই ব্লগটা বেশি বড় করছি না। যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক আর একটা শেয়ার করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি ঝটপট কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর আমার ভিডিও দেখার জন্য, আমাকে এত ভালোবাসার জন্য, সাপোর্ট করার জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। চলো আজকে এই পর্যন্ত, আবার কাল কথা হচ্ছে। গুড নাইট, টাটা।